আজকে যাচ্ছি ইসলামের দ্বিতীয় যুদ্ধ অর্থাৎ উহুদ যুদ্ধ যেখানে সংঘটিত হয়েছিল সেখানে। গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম খন্দকের যুদ্ধ যেখানে সংঘটিত হয়েছিল সেই ময়দান। আপনাদের মধ্যে কেউ যদি সেই ভিডিওটা না দেখে থাকেন তাহলে আমার পূর্বের ভিডিওটা দেখে আসতে পারেন। মক্কার প্রায় ৩,০০০ অমুসলিমের বিরুদ্ধে মুসলিমদের মাত্র ১,০০০ সৈন্য যুদ্ধ করে এই যুদ্ধে জয়লাভ করেছিলেন। আসসালামু আলাইকুম। আমার ওমরা যাত্রার পঞ্চম পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আমি রাব্বানি। সো আপনারা দেখতে পাচ্ছেন খন্দকের যুদ্ধের ময়দান থেকে আমরা এখন রওনা দিচ্ছি উহুদের যুদ্ধের ময়দানে, এবং সেখানকার রাস্তাঘাট এবং আশপাশের দৃশ্যগুলো আপনারা এখন দেখতে পাচ্ছেন। পুরো সৌদি আরবেই কিন্তু খুব মারাত্মক গরম পড়ে। সো আপনারা চেষ্টা করবেন আপনাদের সাথে একটা সানগ্লাস এবং একটা ছাতা সব সময় সাথে রাখার জন্য, এবং যদি সম্ভব হয় বাংলাদেশ থেকেই আপনারা একটা ছাতা এবং একটা সানগ্লাস সাথে করে নিয়ে যাবেন। সো আপনারা এখন যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, ওই যে দূর একটা পাহাড়ে অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে, এটাই হচ্ছে সেই উহুদ পাহাড়, এবং এখানেই হচ্ছে সকল হাজিরা এসে বেশ কিছুক্ষণ সময় অবস্থান করেন এই পাহাড়টাতে উঠে, এবং এটাই হচ্ছে মূল এরিয়া। সো আমরা এখন এন্ট্রি দিয়ে আমাদের হাজিদের সাথে আমরা এখন ঢুকছি, এবং অ্যাজ ইউজুয়াল এখানেও বিভিন্ন দেশ থেকে হাজিরা এসেছেন, তারা তাদের মতো ব্রিফিং দিচ্ছেন, তাদের মুআল্লিমরা তাদের হাজিদেরকে উহুদ পাহাড় সম্পর্কে বর্ণনা করছেন। সো আমাদের ক্ষেত্রেও আমরা এই কাজটা করেছি। আমাদের সাথে যেসব হাজিরা উমরা করতে গিয়েছেন আমরা তাদেরকে ব্রিফিং দিয়েছিলাম, এবং এখানে আমরা সম্মিলিতভাবে মোনাজাত করি, এবং যেসব বিভিন্ন ব্যক্তিবর্গ এই উহুদ পাহাড়ে শহীদ হয়েছেন তাদের মাজার শরীফগুলো এখানে আছে, এবং এখানে আমরা সবাই মিলে জিয়ারত করেছি, মোনাজাত করেছি, এবং এখানেই আমরা ব্রিফিংটা দিয়েছি। একই সাথে আমরা পরবর্তীতে পাহাড়েও উঠেছি। সো সেখানেও আমরা বেশ কিছুক্ষণ সময় অবস্থান করেছিলাম। উহুদ যুদ্ধের সবচেয়ে রিমার্কেবল একটা স্টোরি হচ্ছে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন বিয়ে করেন তার প্রথম রাত যেদিন তিনি তার স্ত্রীর সঙ্গে থাকবেন সেদিন কিন্তু উহুদ যুদ্ধের ডাক আসে, এবং তিনি তার স্ত্রীকে রেখেই যুদ্ধে অংশগ্রহণ করেন এবং তিনি সেখানে শহীদও হন। যাই হোক, সো মাঝখানের সময়টাতে একটু ব্যস্ত থাকায় আর পাহাড়ে ওঠার ছবিগুলো বা ক্লিপগুলো নেওয়া হয়নি। সো এখন আমরা ব্যাক করছি। ব্যাক করতে করতে একটা ব্যাপার খেয়াল করলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে সৌদি আরবে বিভিন্ন জায়গায় ঘুরে যেটা দেখলাম সেটা হচ্ছে ওখানকার বেশিরভাগ মেয়েরাই কিন্তু বিভিন্ন বিজনেস বা এই ধরনের স্ট্রিট রিলেটেড বিভিন্ন বিজনেসের সাথে আসলে কানেক্টেড, এবং আমি যেখানেই গিয়েছি মদিনা শরীফ, মক্কা শরীফ, সব জায়গায় আমি এই জিনিসটা খেয়াল করেছি। এমনকি এয়ারপোর্টও আমি খেয়াল করেছি এটা, যে ওদের ম্যাক্সিমাম মেয়েরাই কিন্তু বিভিন্ন এই ধরনের ইনিশিয়েটিভের সাথে যুক্ত আছে। ওকে, সো আমরা এখন একটা বাগানে যাচ্ছি, খেজুর বাগান। এটা কোনো স্পেশাল জায়গা না, বাট স্টিল আমি আমার পরের ভিডিওতে ইনশাল্লাহ আপনাদেরকে ওই বাগান সম্পর্কে শেয়ার করব, যেখানে আপনারা দেখতে পারবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। মেহরে চরখে নবুয়ত পে রোশন দরুদ, গুলে বাগে रिसालत पे